আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। একটা গরম খবর, আওয়ামী লীগের হ্যাভিওয়েট দুর্নীতিবাজ, হ্যাভিওয়েট চোর, হ্যাভিওয়েট ভূমিদস্যু গোলাম দস্তগীর গাজী গতকাল গভীর রাতে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। গোলাম দস্তগীর গাজী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী। গোলাম দস্তগীর গাজী যেন তার দুর্নীতি, অপকর্ম, ভূমিদস্যুতার শেষ নেই। তার গাজী টিভি মিডিয়া চ্যানেলের মাধ্যমে অনেক কিছুই আড়াল করেছেন। এই গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের ত্রাস, তথা তাকে বলা হয় বসুন্ধরা গ্রুপের পরেই সবচেয়ে বড় ভূমিদস্যু হচ্ছে গোলাম দস্তগীর গাজী। গত 15-16 বছরে রূপগঞ্জের ত্রাসে পরিণত হয়েছে, শ্রেষ্ঠ ভূমিদস্যু হিসেবে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন, গত নির্বাচনের আগে তাকে নিয়ে অনেক প্রতিবেদন হয়েছিল, কিন্তু তার অবৈধ ক্ষমতা, অবৈধ টাকার জোর দমিয়ে রাখা যায়নি। এই গোলাম দস্তগীর গাজী অনেক মানুষকে মেরে, অনেক মানুষকে প্রতিবন্ধী করে, অনেক মানুষকে জিম্মি করে, ক্ষমতার ভয় দেখিয়ে, জীবনের ভয় দেখিয়ে অনেক মানুষকে এলাকা ছাড়া করে, অনেক মানুষের জমি অবৈধভাবে দখল করে নিজের কবজায় রেখেছেন, বছরের পর বছর নিজের নামে করে নিয়েছেন। সেই গোলাম দস্তগীর গাজী নিজের স্ত্রী, নাম হাসিনা, এই হাসিনা গাজী, তাকেও উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। এই গোলাম দস্তগীর গাজী প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। একজন মুক্তিযোদ্ধা, নামধারী মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা নিয়েও কন্ট্রোভার্সি আছে, বিতর্ক আছে। তো এই গোলাম দস্তগীর গাজীরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শান্তিনগরের একটা বাসা থেকে তাকে গ্রেফতার করেছে রাতে, আদালতে তোলা হবে আজ। এই গোলাম দস্তগীর গাজীদের অপকর্মের ফিরিস্তি যেন কয়েক পৃষ্ঠা লেখলেও শেষ হবে না, দিন ফুরিয়ে যাবে, তাদের অপকর্ম বলা শেষ হবে না। একটা উল্লেখযোগ্য বিষয় আমি অ্যাড করতে চাই। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে গণভবনে যখন আন্দোলনে আমি গিয়েছিলাম, গণভবনে এই গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুর্নীতির একটা ফাইল পেয়েছিলাম। আমি দুর্ভাগ্যবশত আমি প্রতিজ্ঞা করেছিলাম যে গণভবন থেকে আমি কিছু আনবো না, যার কারণে আমি ফাইলটাও আনি নাই। আজকে মনে হচ্ছে এই ফাইলটা যদি আমি আনতাম, তাহলে অনেক সহজ হয়ে যেত গোলাম দস্তগীর গাজীর দুর্নীতির ফিরিস্তি পাইতে। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী তার দপ্তরে, দুঃখিত, তার বাসায়, গণভবনেই তার রুমে এই গোলাম দস্তগীর গাজীর অবৈধ ভূমিদস্যুতার সকল প্রমাণের ফাইল আছে, আরো অনেকের আছে, তার রুমেই আছে। কিন্তু সেগুলা নিয়ে ঘুমাইতো, শুধু রুমে নিয়েই ঘুমাইতো, কিন্তু পদক্ষেপ নিত না। তার পিয়ন 400 কোটি টাকার মালিক হইতো, নিজেই বলতো উম্মাদ ছিল, বলতো, কিন্তু ব্যবস্থা নিত না। সুতরাং এদের বিচার হওয়া উচিত। বাংলাদেশের আদালতে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দিতে হবে, এমনভাবে বিচার করতে হবে যেন কোনো কিছুর প্রভাব খাটিয়ে কোনোভাবে এরা রক্ষা না পায়, না বেরিয়ে যেতে পারে। তাদের শাস্তি দেখে ভবিষ্যতে যেন কেউ অবৈধ দখলদারিত্বের মাধ্যমে, ভূমিদস্যুতার মাধ্যমে স্বৈরাচারীর রাজত্বের কায়েম না করতে পারে। বর্তমানে যেন, ভবিষ্যতে যেন এমন স্বৈরাচার শাসক এই বাংলাদেশে আবির্ভাব না হইতে পারে, সেই দিককে লক্ষ্য রাখার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাবো। ধন্যবাদ সকলকে।